আজকের ব্লগটা হলো 31st নাইটের ব্লগ। তো ইদানিং আমি খুব বেশি অলস হয়ে যাচ্ছি। একদমই আগের মতো অ্যাক্টিভ থাকতে পারছি না। তবে আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আগের মতো আবার অ্যাক্টিভ হয়ে যাব। এবারে 31st নাইটটা একদমই সাদাসিধা কেটেছে। কোনো প্ল্যান ছাড়াই অনেক কিছু হয়েছে। চিকেনটাকে আগে থেকেই মেরিনেট করে রেখেছিলাম আর এখানে ভেজে নিচ্ছি। ভেবেছিলাম যে এভাবেই খেয়ে নিব, কিন্তু পরে আমি আবার প্ল্যান চেঞ্জ করি। এবার আর আগের মতো করে না ওইভাবে ছাদে গিয়ে বারবিকিউ করা হয়নি, কারণ আপনাদের ভাইয়া আমার আব্বু কেউই পাশে ছিল না। তো আমরা ছোটখাটো আয়োজন ঘরের ভিতরে যতটুকু পেরেছি ততটুকুই করেছি। যদিও কোনো কিছুই করার প্ল্যান ছিল না, কিন্তু আমার ছোট ভাইটা খুব জ্বালাচ্ছিল যে কিছু তো করো, তোমরা কিছু তো করো। ও যদিও ছাদে করতে বলেছে, কিন্তু আমরাই না তেমন একটা সাই দিইনি, যেহেতু আমাদের সবারই ছোট ছোট বাচ্চা আর ওদেরকে নিয়ে এত সব কিছু করা সম্ভবও ছিল না, যেহেতু কোনো ছেলে মানুষ ছিল না আর আমার ভাইটাও ছোট। আমি চাচ্ছিলাম বিরিয়ানির মতো কিছু একটা রান্না করব, বাট স্পেশাল ভাবে কিছু করতে চাচ্ছিলাম। তাই আমি ভাবলাম যে একটু খ্যাপসা স্টাইলে বিরিয়ানি রান্না করব আজকে। তো যেমন ভাবা তেমন কাজ। সৌদি আরবে খ্যাপসা স্টাইলটা যদিও পুরোপুরি ফলো করিনি, তবে চিকেনটাকে কিছুটা ফলো করার চেষ্টা করেছি। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমি এখানে কোন মশলাটা ইউজ করেছি। একটা প্যাকেট মশলা শানের। এই বিরিয়ানি মশলাটা এত বেশি মজা ছিল, ট্রাস্ট মি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি রান্না বান্না আম্মুর কাছে বুঝিয়ে দিয়ে গুছিয়ে আমি আবার একটু ছাদে এসেছি। আয়ান তার মামার সাথে উপরে এসেছে। তো আমার না খুব ভয় করে একা একা ওকে ছাদে ছাড়তে। ওর মামা তো ব্যস্ত থাকবে ফ্রেন্ডদেরকে নিয়ে, আমার ছেলেকে কে দেখবে, তাই আমি নিজে এসেছি। আগের মতো করে একদমই ছাদে আসা হয় না, গাছে পানি দেওয়া হয় না, তাই গাছগুলো না একদমই মরে যাচ্ছিল। তো এসে দেখলাম যে এই গাছের এইগুলার নাম আমি ভুলে গেছি। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবে। এটা না আমার খুব পছন্দ, যদিও আমি নামটা এখন ভুলে গেছি। তবে যখন সিজন থাকে তখন আমি বাইরে থেকে কিনে অনেক খাই। এমনি টাইমে যদিও রাতের বেলা ছাদে উঠা হয় না, কিন্তু এই 31st নাইটে ঠিকই সবাই কম বেশি ছাদে উঠে। তো এখানে আমি আয়নের সাথে মজা করছিলাম যে আয়ন তোমার কেমন লাগছে, তুমি ফানুস জ্বালাবে, বম ফটাবে। তো বলছিল যে খুব বেশি ভালো লাগছে। আর এখানে আমার ভাই তার পিচ্ছি পিচ্ছি ফ্রেন্ডদেরকে নিয়ে বম ফাটাচ্ছে। আর এখানে দেখেন আমার ছেলেটা কি সুন্দর আমাকে ফুল দিচ্ছে। আয়ান ছোট থেকেই যখনই ছাদে আসে ছাদে থেকে ফুল নিয়ে যাবে আমার জন্য। মাশাআল্লাহ, আমার লাইফে আমার বিয়ের যত বছর হয়েছে এই কয়েক বছর আমার মনে পড়ে না যে একবারও আপনাদের ভাইয়া আমাকে কখনো একটা গোলাপ কিনে দিয়েছে। কিন্তু আমার আয়ন যখন থেকে হাঁটা শিখেছে, একটু একটু বুঝতে শিখেছে, তখন থেকেই না ও ছাদে আসলে আমার জন্য ফুল নিয়ে যায়। এখানে আমার ছোট ভাই ওর ফ্রেন্ডদেরকে নিয়ে ফানুস জ্বালাচ্ছে। তো ফানুসটা কি সুন্দর উড়ে গেল। এবার কিন্তু অনেক কম ছিল ফানুস। তো ফাইনালি 12টা বেজে গিয়েছে আর দেখেন শুরু হয়েছে ধুমধারাক্কা। এই সময়টা এত বেশি ভালো লাগে যে চারোদিকে একদম আকাশটা আলোকিত হয়ে থাকে, দেখতে খুবই ভালো লাগে। এর আগের বছর আমরা অনেক বেশি মজা করেছিলাম, ছাদে বারবিকিউ করেছিলাম, কিন্তু এই বছর না তেমন কিছুই করিনি। বললাম তো আগেই যে ঘরে যতটুকু পেরেছি ঘরোয়া ভাবে করেছি। আমার ছোট দুই বোনের এক বোনও আসেনি, কারণ তাদের বাচ্চাগুলো খুবই ছোট আর তারা ঘরে থেকেই খুব বেশি ভয় পাচ্ছিল বোমের সাউন্ডে, তাই তাদেরকে আর ছাদে নিয়ে আসা হয়নি। তবে আয়ান কিন্তু একদমই লাস্ট সময় পর্যন্ত ছিল, একটুও ভয় পায়নি। মাশাল্লাহ মাশাল্লাহ। তো যাই হোক, 2025 সাল নতুন বছরটা সবাই অনেক অনেক ভালো কাটুক, পরিবারের সবার সঙ্গে সুখে শান্তিতে আনন্দে কাটুক। তারপর নিচে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করব। আর এই বিরিয়ানিটা খেতে এত বেশি মজা হয়েছিল, আমার ভাই বলছিল এখন থেকে এই বিরিয়ানির মশলা দিয়েই বিরিয়ানি রান্না করবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।